আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের সাথে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রথমে তিনটা সংজ্ঞা লিখছি। যেমন, অতিভুজ কি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। যেমন, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো, এটা হচ্ছে একটা সমকোণ। এই যে এই দুইটা বাহু এই সমকোণ উৎপন্ন করছে, অর্থাৎ এই দুইটা বাহু হচ্ছে সমকোণের সাথে লাগানো বাহু, আর এটা হচ্ছে কি বিপরীত বাহু। তাহলে এটার নাম হচ্ছে তোমার অতিভুজ। এটার নাম কি? অতিভুজ। আর পরে লম্ব সংখ্যাটা লিখছি সমক সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটা এর বিপরীত বাহু। দেখো, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, দুইটাই সূক্ষ্মকোণ। এখন তুমি যেটাকে সূক্ষ্মকোণ ধরে নিবা, অর্থাৎ প্রশ্নের মধ্যে যা দেওয়া থাকবে, সাপোজ এটাকে থিটা দেওয়া আছে, এটা যদি থিটা হয় সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তো সূক্ষ্মকোণ এটা, এটার বিপরীত বাহু কোনটা? অবশ্যই এটা লাগানো বাহু, এটাও লাগানো বাহু। এই দুটো বিপরীত বাহু হবে না। বিপরীত বাহু কোনটা? এই যে এটা হচ্ছে বিপরীত বাহু, তাই আমি বলতে পারি এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি কোনটা? সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু, অর্থাৎ সূক্ষ্মকোণের সাথে লাগানো বাহুটা। বলো, সূক্ষ্মকোণের সাথে লাগানো বাহু কোনটা? এটা 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 তো ফিক্সড অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহু। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু কোনটা? বাকি রইল এটা। তাহলে এটার নাম কি? ভূমি। দেখো, এখন থিটাটা এইখানে, এই জন্য লম্ব ভূমি এটা হইলো। এখন যদি চিন্তা করি থিটাটা এইখানে না, থিটাটা এইখানে দিলাম। দেখো, থিটাটা যদি এই জায়গাতে হয় তাহলে লম্ব কোনটা হবে? দেখো, থিটার সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সূক্ষ্মকোণ যদি এটা হয়, এখন এটার বিপরীত বাহু কোনটা? অবশ্যই এটা। এটার নাম কি? লম্ব। আর সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু, দেখো থিটা, সূক্ষ্মকোণ মানে কি? থিটা, থিটা সংলগ্ন বাহু কোনটা? এটা আর এটা। এটা তো ত্রিভুজ, তাহলে মানে কি? এটা ভূমি। এই যে সূক্ষ্মকোণ যদি থিটা যদি আমি পরিবর্তন করি তাহলে লম্ব ভূমি পরিবর্তন হয়, বাট সমকোণ অর্থাৎ অতিভুজটা কি হয় না? পরিবর্তন হয় না। সব সময় অতিভুজের বিপরীত বাহুর নাম কি? সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ।